চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন ও গেলবারের চেয়ে দাম বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ৩০,০০০ টন লবণ সরবরাহ করা হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এ বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। সিন্ডিকেট ঠেকানোর পাশাপাশি চাঁদাবাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীও কাজ করবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। গেল কয়েক বছর ধরেই কোরবানির ঈদে চামড়ার কোনো দাম নেই বললেই চলে। এমনকি গরুর চামড়ার দরও ১০০ টাকার ওপরে ওঠেনি কোথাও কোথাও। এমন বাস্তবতায় কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করে সরকার। বুধবার সচিবালয়ে এই কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, এবছর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ, সিন্ডিকেট ঠেকানো ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আর চামড়ার দাম নির্ধারণে বৈঠক হবে বৃহস্পতিবার। মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। নিশ্চিতভাবে আমরা গতবারের থেকে বেশি মূল্য আকাঙ্ক্ষা করছি। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি। লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুত করতে পারেন। মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে ৩০,০০০ টনের অধিক বা ৩০,০০০ টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে সরবরাহ করব। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে সরকারের পক্ষ থেকে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে এবং আপনারা এটাও জানেন যে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে। তারা ইনএড টু সিভিল পাওয়ার তারা কাজ করছে। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। আমি অনুরোধ করব এইটা প্রচার করবেন, যে হটলাইনে ফোন করবেন তারা। পুলিশের 999 একটা আছে, যেটা সবার মনে থাকে। চামড়া পাচার ঠেকাতে বিজিবির সহায়তা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রুকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।